মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আপনাদের কাছে পৌঁছে যাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেঁচে যাওয়া চিকেন দিয়ে মসুর ডালের রেসিপি। আমি কিভাবে বেঁচে যাওয়া চিকেন দিয়ে মসুর ডালের রেসিপিটা বানাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমি প্রথমে গ্যাসটা অন করলাম, কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি লঙ্কা পেঁয়াজটা একদম লাল করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এবার আমি মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। মসুর ডালটা দিয়ে ভালো করে কষে নেব। আমি খুব বেশি মশলা দেবো না, কারণ চিকেনে আমার মশলা আছে। ঝাল লঙ্কার পাউডার হাফ চামচ দিলাম, হলুদের পাউডার হাফ চামচ, গোলমরিচের পাউডার হাফ চামচ, জিরের পাউডার হাফ চামচ, সব কিছু দিয়ে আমি ভালো করে কষে নেব। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি ঢেকে দিলাম। আর চিকেনটা আমার এই যে আমি দুপুরে রান্না করেছিলাম, আমার কিছুটা বেঁচে গেছে। এইটা দিয়ে আমি মসুর ডালের রেসিপিটা বানাবো। ডালটা আমার হয়ে গিয়েছে। এর মধ্যে চিকেনটা যে বেঁচে ছিল, চিকেনটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আবার ঢাকাটা খুললাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম। এর মধ্যে একটু গরম মশলার পাউডার দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার বেঁচে যাওয়া চিকেন দিয়ে মসুর ডালের রেসিপি পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এই গরমে একদম তেল মশলা কম দিয়ে রেসিপিটা বানিয়েছি। আমার বেঁচে যাওয়া চিকেন দিয়ে মসুর ডালের রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।